নমস্কার বন্ধুরা, রোজকার ঘর কন্যার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাকটা ভালো করে ধুয়ে বেছে কুটে কেটে নিচ্ছি। এর গায়ে কিন্তু অনেক কাটা থাকে, দেখে বেছে কাটতে হয়। এবার এটাকে কেটে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে। আর কালো জিরাটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এই কুলেখাড়া শাকটার একটা গন্ধ লাগে, এমনি খেতে ভালো লাগে, খাওয়া যায় না। ওই জন্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে যদি ভাজা যায় তাহলে খেতে ভালো লাগে। ভাজা ঠিক করা যাবে না, ভাজলে আবার এর ভেজের গুণটা নষ্ট হয়ে যায়। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু কুচি। এবার আলুটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো বেগুন কুচি। এবার আলু বেগুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই আলু বেগুন পেঁয়াজ রসুন দিয়ে যদি রান্না করা যায় তাহলে শাকটার যে গন্ধ সেটা থাকে না, খেতেও ভালো লাগে। যারা এগুলো খেতে পছন্দ করে না তারাও খেতে পারবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এটাকে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলু বেগুনটা একটু নরম হয়ে যায়। এবার এটা দেখুন আলু বেগুনটা বেশ একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে লঙ্কা দিয়ে নেড়ে এবার এর মধ্যে যে শাকটা আমি ধুয়ে বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা তো সবাই জানেন কুলেখাড়া শাকের অনেক ভেষজ গুণ আছে, বিশেষ করে যাদের গায়ে রক্ত কম তাদের জন্য এই শাকটা খুব প্রয়োজনীয়। আমি একসময় প্রচুর খেয়েছি এই শাকটা, এখন মেয়ের জন্য করছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে শাকের জলেই আলু বেগুন শাক সব সেদ্ধ হয়ে যায়। আমার এই কুলেখাড়া শাকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার কুলেখাড়া শাক থেকে যে জল বেরিয়েছে তা দিয়ে বেগুন আলু শাক সব সেদ্ধ হয়ে গেছে। আলু বেগুনগুলো কিন্তু গলে গেছে, শাকটাও গলে গেছে, কিন্তু শাকটা আমি ভাজা করব না, একটু ঘন্ট মতো রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, যাতে শাকটা খেতে ভালো লাগে। ছোটরা তো খেতে চায় না এসব শাক, তাই জন্য এইভাবেই রান্না করা। রেডি হয়ে গেছে আমার কুলেখাড়া শাক। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে সার্ভ করব। রেডি আমার কুলেখাড়া শাক। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।